এমনি মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওয়া নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইল্লা মান তাবা, ওয়াসি যদি তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করে গো, তাহলে মহান আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। কয় কাজ করা লাগবে? ইল্লা মান তাবা, তওবা করা লাগবে, ওয়া আমানা ঈমান আনা লাগবে, ওয়া আমিলা আমালান সালিহান নেক আমল করা লাগবে। তিন কাজ করলে আল্লাহ তারে কিতা করব? কষ্ট হইতেছে আপনারা? কথা বুঝাইতেছে? এখন নবীজি চিঠি লিখছে ওয়াসির কাছে। ওয়াসি, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তিন কাজ করলে তোমারে আল্লাহ মাফ করে দিব। তার দেরি হইল না, তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হইয়াছে। হে ওয়াহশি আবার চিঠির জবাবে আরেকটা চিঠি নবীর কাছে লেখে। কি লিখছে জানেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তিন আমল করলে আল্লাহ মাফ করব। ওগো মুহাম্মদ, তিনটা শর্ত আমি পালন করতেও পারবো না, বুঝছি আল্লাহ আমার মাফ দিত না। আরো যদি কোনো সহজ পথ থাকে আমারে জানাই, সহজ যদি কোনো পথ থাকে আমারে জানাই, আমি কালিমা পড়তে রাজি আছি। তিন শর্ত দিয়ে মুসলমান হবো না, আরো সহজ চা কিতা চা? চিন্তা করছেন? চিন্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। আয়া কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসিকে আপনি জানিয়ে দিন, ও শিরিক যদি ছাইরা দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক গুনাহ আল্লাহ maaf করবে না। ওয়াসিরে বলে দেন শিরিকটা ছাইরা দিতে, শিরিকটা ছাইরা দিলে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইচ্ছা করলে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ maaf কইরা দিব। এখন কি কঠিন করছে না আরো সহজ হয়েছে? সহজ হয়েছে নি? সহজ তো? আল্লাহ নবী চিঠি লিখছেন তাড়াতাড়ি। নবী তো খুশি, একটা মানুষ যদি কালিমা পড়ে মুসলমান হয় নবী খুশি। নবী চিঠি লিখছেন, ওয়াসি তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। আল্লাহ কইছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিক মাফ করতো না, আর বাকি যত গুনাহ আছে ইচ্ছা করলে কি করে দিব? মাফ করে দিব। ওয়াসি এবার এই কথাটা বুঝেন, আমার চাচা আমার ভাই যারা আছেন এই কথাটা বুঝেন, খুবই গুরুত্ব। ওয়াসি চিঠি বইরা কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, তারা তো আরব দেশের মানুষ না, বুঝে। আল্লাহ বলছে শিরিক মাফ করবে না। তো আচ্ছা বুঝলাম, আমি শিরিক ছেড়ে দিলাম, কিন্তু পরবর্তী একটা কথা বলছে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইচ্ছা করলে আল্লাহ মাফ করবে। এখন আমি আজকে কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম, ওগো মুহাম্মদ, আজকে কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম, এরপরে আল্লাহ ইচ্ছা করলো না, মাফ করার ইচ্ছা করলো না, ঘুমাই গেছেন গা? দেখছেন কি দেশটা ধরছে? আল্লাহ বলছে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইচ্ছা করলে মাফ করবে। আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, শিরিক ছেড়ে দিলাম, এরপরে ইচ্ছা করলো না, তো ঘুরে ফিরে আমার দুধ বইতে লাগলো না, ওইতো না, ইচ্ছার উপরে রয়ে গেছে। আরো যদি সহজ কোনো পথ থাকে আমার জানাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা জুমারের 53 নং আয়াত আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। সুবহানাল্লাহ, কিতা কইছে দেখেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ভালো করে বুঝেন, إن الله من উদ্দেশ্য আয়াতের মাকসুদ إن الله يغفر الذنوب جميعا। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি
হাবিব গো ওয়াহশীকে জানায় দেন, সে যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়, এতক্ষণ বলছিলাম ইচ্ছা করলে মাফ করব, এতটুক পর্যন্ত বলেছিলাম ইচ্ছা করলে মাফ করব। হাবিব গো এখন আর ইচ্ছা না, ইচ্ছা না, ইচ্ছা না, ইচ্ছা না। যদি সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে ইন্না, নিশ্চয়তার গ্যারান্টি, ইন্না 100-র মধ্যে 200 ভাগ, 100-র মধ্যে 200%। মনে করেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়তার গ্যারান্টি দিয়া জানায় দিলাম ওয়াহশীর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। কত বড় খুশির সংবাদ! এতক্ষণ বলছিল ইচ্ছা করলে মাফ করবো, এখন কয় ইন্না, নিশ্চয়তার গ্যারান্টি দিয়া কইলাম নিশ্চিত মাফ করে দিব। উপস্থিত সাহাবায়ে কেরাম এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরাম এবার ডাক দিয়া কয়, ও নবীজি, শুধু এই মাত্র কি ওয়াহশীরে ওই আল্লাহ মাফ করবো, আমরারে কি মাফ করতো না? শুধুমাত্র কি ওয়াহশীর জন্য এই আয়াত নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীরা গুনার কাজ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন বান্দা বান্দীরা কাঁদতে থাকবে আর বলবে, প্রভু বুঝি নাই, গুনাহ কইরা ফেলাইছি, আর গুনাহ করব না, এভাবে যখন চোখের পানি ফালায়া বান্দা বান্দি কাঁদবে, এই আয়াত তাদের জন্য কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এতক্ষণে বুঝলাম এই আয়াতের শানে নুজুল, শুধুমাত্র বুঝলাম। আসেন না আয়াতের ভিতরে যাই। মানুষ যখন গুনার কাজ করে রে, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার বিরুদ্ধে 4টা জিনিস সাক্ষী রাখিয়া দেয়। জোরে কোন কয়টা? জোরে কম, মুখস্থ করে লইয়া দেন পারলে। যারা আজকে শানে নুজুল বললাম, যাদের স্মৃতি শক্তি ভালো আছে, শানে নুজুলটা মুখস্থ করে নিয়েন। কারণ বই থেকে অনেক সময় বারবার পড়লেও মুখস্থ হয় না, কিন্তু যদি বক্তার মুখ দিয়া শুনেন তাড়াতাড়ি মুখস্থ হয়। একটা কইলাম, এবার আসেন না সামনে যাই। মানুষ যখন একটা গুনাহ করে 4টা জিনিস সাক্ষী হয়। কেউ নাই পৃথিবীর কোন মানুষ আপনার সামনে নাই, কেহ আপনার পাশে নাই, নীরব নিরালায় নিস্তব্ধ পরিবেশে গুনাহটা করলেন, গভীর রাতে গুনাহটা করলেন, মনে মনে ভাবতেছেন কেউ নাই রে, সাক্ষী কেউ নাই। আল্লাহ কয় আমি সাক্ষী কিন্তু রাইখা দিছি, কুদরতি সাক্ষী। বান্দারে তুই গুনাহ করবি, জমিন ছাইরা কই যাবি? জমিন রে তোর সাক্ষী রাখলাম। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে রেখে দিয়েছে। জমিন হলো একবারে সাক্ষী। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন, রে সাহাবায়ে কেরাম শোনো, আখবারহা সম্পর্কে কি তোমরা জানোনি? কি খবর দিবে?